আসসালামু আলাইকুম। আমার আজকের এই ভিডিওটি একটু মন দিয়ে দেখবেন। বিশেষ করে যারা মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী আছেন, এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। একজন আপু বাংলাদেশ থেকে আমাকে মেসেঞ্জারে একটা ভয়েস পাঠাইছে। তিনি বলছেন যে ভাই, আপনি তো ফেসবুকে ভিডিও বানান। আমার হাজবেন্ড 1.5 বছর পর্যন্ত মালয়েশিয়ার জোহর বারুতে অবৈধ অবস্থায় আছে। এখন সে ধরা পড়ছে না কই আছে আমরা কিছুই জানি না। তার 15 থেকে 16 দিন কোনো খোঁজখবর পাচ্ছি না। আপনি যদি একটু সহযোগিতা করতেন তাহলে আমি জানতে পারতাম আমার হাজব্যান্ড কোথায় আছে। তার ভয়েস রেকর্ডটা একটু শুনুন। পর আমি কিছু কথা বলতেছি। আমি আবারও বলতেছি যে এই কথাগুলো কিন্তু অবৈধ যারা প্রবাসী আছেন আপনাদের কাজে লাগবে। আমার কথাগুলো পুরোপুরি শুনে যাবেন। তার ভয়েসটা একটু শুনুন। ভাই, আমি আপনার এক বোন বলতেছি। আমার মনির আব্বু জোহর বারোতে থাকতো অবৈধ 1.5 বছর। তাই 12 দিন এলে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আপনি সোশ্যাল মিডিয়ায় তো অনেক ভিডিও ছাড়েন প্রবাসীদের নিয়ে। এই বিষয়ে যদি কোনো ধারণা থাকে তা আমাকে একটু জানাবেন। এই জন্য তো আপনার কাছে একটু মেসেজ করছি। এই ভয়েসটা শুনে আশা করি বুঝতে পেরেছেন এই ভদ্র মহিলা কতটা অসহায় অবস্থায় আছে। তার হাজব্যান্ডকে তিনি হারিয়ে, তার হাজব্যান্ড মালয়েশিয়ার জোহর বারুতে আজকে দীর্ঘদিন পর্যন্ত অবৈধ ছিলেন। এখন তার হাজব্যান্ড কি ইমিগ্রেশনের হাতে গ্রেপ্তার হয়েছে নাকি কেউ তার হাজব্যান্ডকে অপহরণ করছে? কারণ মালয়েশিয়াতে এখন অ্যাভেলেবেল অপহরণ চলতেছে। যেহেতু মালয়েশিয়াতে কাজ নেই, এক বাংলাদেশিকে আরেক বাংলাদেশি অপহরণ করতেছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার, যারা জোহর বারুতে আছেন, যদি ওনার হাজব্যান্ডকে আপনারা চিনে থাকেন, এই যে আমি ছবিটা এখানে দিয়ে দিছি, ওনার নাম হচ্ছে অবায়দুল। উনি কি ইমিগ্রেশনের হাতে গ্রেপ্তার হয়েছে না কোনো কারণে ওনার ফোন বন্ধ না অন্য কোনো সমস্যা হয়েছে, অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমি ওনার ওয়াইফকে জানাতে পারবো। এই কারণে বিশেষ করে ভিডিওটি করতেছি, কারণ ওনার কোনো আত্মীয় স্বজন মালয়েশিয়াতে তেমন নেই যে খোঁজ খবর নেবে তিনি কোথায় আছেন, হ্যাঁ, তার কোনো বিপদ হইল কি না। অনেকে কিন্তু তার কোনো আত্মীয় স্বজনের এখানে নেই। এখন আমার মূল কথায় আসি, মূল কথা শুনবেন। এই ভদ্র মহিলার হাজব্যান্ডের মতো আপনি এই ধরনের বিপদে পড়তে পারেন যদি আপনার কোনো আত্মীয় স্বজন মালয়েশিয়াতে না থাকে। ধরেন আপনাকে মালয়েশিয়ান ইমিগ্রেশন গ্রেপ্তার করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তারা দীর্ঘদিন পর্যন্ত আপনাকে জেলখানায় রাখছে, আর এই দিক দিয়ে এই ভদ্র মহিলার মতো আপনার বাড়ি থেকে সবাই কান্নাকাটি শুরু করে দিছে, কারণ আপনার তো কোনো খোঁজখবর পাইতেছে না। তাই আমি বলবো যে যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন, যদি আপনাদের কোনো কাগজপত্র না থেকে থাকে, আমার কাছে মনে হয় যে আপনার দেশে চলে যাওয়াটা ভালো হবে। এই যে দেখেন, এখন সুযোগ দিচ্ছে ইমিগ্রেশন, 500 রিঙ্গিত জরিমানা দিয়ে আপনি দেশে যেতে পারতেছেন। আর যদি আত্মীয় স্বজন থাকে, এখানে বন্ধুবান্ধব থাকে, তাহলে আপনি এখানে অবৈধ থাকেন, কোনো সমস্যা নেই। যদি আপনি ইমিগ্রেশনের হাতে ধরা পড়েন তাহলে ওই লোকগুলো আপনাকে আপনার বাংলাদেশে ফাটিয়ে দেবে আপনার সাজা শেষ হয়ে যাওয়ার পরে। যদি আপনার কোনো এখানে আত্মীয় স্বজন না থাকে তাহলে কিন্তু আপনাকে চরম বিপদে পড়তে হবে। এই যে ভদ্র মহিলার স্বামীর সাথে কী করছে সেটা আমি জানি না। যদি তাকে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে, এখানে তার কোনো আত্মীয় স্বজন নেই, এই ভদ্র মহিলার কাছে হয়তো বা তার হাজব্যান্ড কোনো একটা সময় বলবে যে আমি দেশে যাবো, ওই লোকটার মাধ্যমে তুমি টাকা দাও, সে আমাকে বিমান টিকিট কেটে দেশে পাঠাবে। এখন এই ভদ্র মহিলার কথা শুনে কিছুই আমার কাছে মনে হচ্ছে খুবই সহজ সরল একজন ব্যক্তি। এখন তিনি যদি ওই লোকটাকে টাকা দেয়, ওই দালালকে টাকা দেয়, দালাল যদি টাকা পয়সা মেরে খেয়ে দেয়, তাহলে এই এই ভদ্রলোক কখনো দেশে যেতে পারবে? দেশে যেতে পারবে না। তাকে মালয়েশিয়ার জেলে পুষে মরতে হবে। এভাবে কিন্তু অনেক মালয়েশিয়ান প্রবাসী আছে যারা মালয়েশিয়ার জেলে পুষে মরতেছে। তাদের আত্মীয় স্বজনরা জানে না যে সে কোথায় আছে, এবং কি জানলেও অনেক ক্ষেত্রে তাদেরকে ছুটানো সম্ভব হয় না, কারণ মালয়েশিয়াতে কোনো আত্মীয় স্বজন নেই। দালালদের কাছে টাকা দিচ্ছে, বিমান ভাড়া দিচ্ছে, দালালরা খেয়ে বসে আছে। এরকম অনেক প্রবাসীর গল্প আপনি শুনতে পাবেন। কোথায় শুনতে পারবেন? তাদের সাথে যদি একটু মিশেন, জেলখানাতে যদি একটু যান, হ্যাঁ, তাদের কথা শুনলে আপনি বুঝতে পারবেন। তাই আমি বলবো যে আপনাদের যদি বন্ধুবান্ধব এখানে না থাকে, আত্মীয় স্বজন না থাকে, তাহলে কিন্তু অবৈধ না থাকাই ভালো। আর যদি অবৈধই থাকেন এখানে, কাগজপত্র কিছু দেশে দিয়ে রাখবেন। যদি আপনি কখনো গ্রেপ্তার হন ইমিগ্রেশনের হাতে, আপনার যে লাস্ট যে ফটোকপিটা আছে কিংবা একটা পাসপোর্টের ফটোকপি গ্রামের বাড়িতে দিয়ে রাখবেন। বলবেন যে আমি যখন ধরা পড়বো এই ফটোকপি দিয়া যদি আমাকে বাহির করতে পারো তো ভালো কথা। তাহলে তারা বুঝতে পারবে, আপনাকে বাহির না করতে পারলেও অন্ততপক্ষে এটা বুঝতে পারবে যে আপনি মালয়েশিয়ার জেলে আছেন। আমার কথাগুলো বুঝতে পেরেছেন? তারা এটা ভেবে একটু সান্ত্বনা পাবে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।